হঠাৎ করেই কাশ্মীরের সাকসাগম ভ্যালি নিয়ে চীনের ঘোষণায় নড়েচড়ে বসেছে মোদী সরকার। মারাত্মক কৌশলগত এই ভূখণ্ড ভারতের জন্য যতটা বিপদের, পাকিস্তানের জন্য ঠিক ততটাই সুবিধাজনক এলাকা। সাকসাগমের ভৌগোলিক অবস্থান এমন, যা চীনকে এর দখল বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে। ভারত, পাকিস্তান ও চীনের কাছে সাকসাগম ভ্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক দৃষ্টিকোণ থেকে। অতি উচ্চতা ও প্রতিকূল পরিবেশের কারণে এখানে জনবসতি প্রায় নেই। তবে এই নির্জনতা একে নজরদারি, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে কৌশলগত বাফার জোনে পরিণত করেছে। এখানকার আঘিল পাস ঐতিহাসিকভাবে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন মতামতে বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, চীন এখানে স্থাপনা কিংবা সেনাঘাঁটি নির্মাণ শুরু করলেও এই মুহূর্তে ভারত কখনোই চীনের সাথে সামরিক সংঘাতে জড়াবে না। হয়তো তারা বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করবে, যা মূল্যহীন, কারণ চীন বিশ্বাস করে সাকসাগম ভ্যালি তাদের। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ছিল জম্মু ও কাশ্মীরের মহারাজার দাবিকৃত ভূখণ্ডের অংশ। 1963 সালে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তির মাধ্যমে পাকিস্তান এই অঞ্চলটি চীনের কাছে হস্তান্তর করে। এই চুক্তি পরিচিত সিনো-পাক বাউন্ডারি এগ্রিমেন্ট নামে। ভারত এই চুক্তিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে, কারণ ভারতের দৃষ্টিতে পাকিস্তানের এই অঞ্চলের উপর কখনোই সার্বভৌম অধিকার ছিল না। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এই ভূখণ্ড পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন থাকলে এতদিনে হয়তো ভারত অন্য পথে হাঁটত। কিন্তু চীনের কাছে পাকিস্তানের সাকসাগম হস্তান্তর মানে চিরশত্রু ভারতকে এক নতুন বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে রাখা। বাস্তবে ঘটেছেও তাই। পাকিস্তানের সাথে সার্বক্ষণিক উত্তেজনা বজায় থাকার পরেও এখন নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে সাকসাগম ভ্যালি। সাকসাগম ভ্যালির অবস্থান ভারতের সিয়াচেন এলাকার খুব কাছাকাছি সংবেদনশীল অঞ্চলগুলোর উত্তর দিকে, এবং কারাকোরাম অঞ্চলের সামগ্রিক ভূগোলের কারণে এটি এমন এক জায়গা যেখানে চীন এবং পাকিস্তান দুই দিক থেকেই কৌশলগত সমন্বয়ের সম্ভাবনা দেখা দেয়। যে কারণে সাকসাগমে চীনের স্থাপনা নির্মাণের ঘোষণা ভারতের জন্য রাজনৈতিক ও সার্বভৌমত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে তা তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়ার চেয়েও অনেক বেশি জটিল। কারণ সাকসাগম ভ্যালিতে চীনের যে কোনো স্থাপনা নির্মাণ শুধু একটি ভূখণ্ডগত পরিবর্তন নয়, এটি বাস্তব নিয়ন্ত্রণকে দীর্ঘমেয়াদে শক্ত করার কৌশল। ভারত জানে, একবার যদি চীন সেখানে অবকাঠামো, নজরদারি ব্যবস্থা কিংবা লজিস্টিক সাপোর্ট গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে সেই অবস্থান চ্যালেঞ্জ করা সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই কঠিন হয়ে উঠবে। তাই মোদী সরকার প্রকাশ্যে কড়া প্রতিবাদ জানালেও বাস্তবে এখনই সংঘাতে জড়ানোর পথে হাঁটছে না। ভারতের সম্ভাব্য কৌশল সম্ভবত সরাসরি আক্রমণ নয়, বরং পাল্টা সক্ষমতা বৃদ্ধি। সিয়াচেন ও লাদাখ অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন, নজরদারি জোরদার, সীমান্ত, সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এখন পর্যন্ত ভারতের পরীক্ষিত পথ। এই কৌশলের উদ্দেশ্য একদিকে চীনের অগ্রগতিকে ব্যালেন্স করা, অন্যদিকে সংঘাতকে নিয়ন্ত্রণে রাখা। কারণ ভারত ভালোভাবেই জানে, চীনের সঙ্গে সীমান্তে যে কোনো সামরিক সংঘর্ষ খুব দ্রুত বড় আকার নিতে পারে, যার ফলাফল অনিশ্চিত। সাকসাগম ভ্যালি এমন এক ভৌগোলিক পয়েন্ট যেখানে চীন পাকিস্তান স্বার্থ একে অপরকে শক্তিশালী করে। পাকিস্তানের দৃষ্টিতে এটি ভারতের ওপর কৌশলগত চাপ বাড়ানোর সুযোগ, আর চীনের কাছে এটি পশ্চিম সীমান্ত সুরক্ষার একটি বাফার জোন। এই বাস্তবতায় ভারতকে কার্যত দুই ফ্রন্টের চাপ মাথায় রেখে পরিকল্পনা করতে হচ্ছে। ফলে সাকসাগম ইস্যু শুধু একটি সীমান্ত বিরোধ নয়, বরং ভারতের সামগ্রিক নিরাপত্তা ভাবনায় একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে জায়গা করে নিচ্ছে। সাকসাগম ভ্যালি নিয়ে চীনের ঘোষণা ভারতের জন্য তাৎক্ষণিক যুদ্ধের ঘণ্টা নয়, বরং একটি সতর্ক সংকেত। এটি দেখিয়ে দিচ্ছে, কাশ্মীর প্রশ্নে ভূখণ্ড দখলের রাজনীতি এখন আরও জটিল ও বহুপাক্ষিক হয়ে উঠছে। ভারত চীনের এই দ্বন্দ্বই আগামী দিনে সাকসাগম ভ্যালিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক হটস্পটগুলোর একটিতে পরিণত করতে পারে।